নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সোয়াবিনের সাথে ডাল মিশিয়ে এমন একটা রেসিপি বানিয়ে নেব যার স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তার জন্য প্রথমেই সোয়াবিন এবং মটর ডালটা নিয়ে নিয়েছি। এবারে মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে টমেটো, আদা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, কারণ টমেটো থেকেই জল বেরোবে। সেই জলেই মশলাটা খুব সুন্দর মিহি করে পেস্ট করা হয়ে যায়। অন্যদিকে আমরা সোয়াবিনটা তৈরি করে নেব। তার জন্যে জলের মধ্যে প্রথমেই 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবারে এখানে 250 গ্রাম সোয়াবিন নিয়েছি, এই সোয়াবিনটা দিয়ে দিলাম। বেশ সুন্দর করে 5 থেকে 6 মিনিট ধরে সোয়াবিনটাকে ফুটিয়ে একদম নরম করে নিতে হবে। যখন দেখবেন জলটা অনেকটা কমে গিয়ে সোয়াবিনগুলো ঠিক এইরকম ফুলকো ফুলকো হয়ে এসেছে, তখনই কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে জল থেকে জলটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়ে আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে নুনটা আর দেব না, কারণ নুন দিয়ে আমাদের সেদ্ধ করা আছে। এখন বেশ সুন্দর করে 4-5 মিনিট ধরে ভেজে নেব, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা না থাকে এবং হালকা লাল লাল করে ভাজাটা যেন হয়ে আসে। ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। এখন নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখানে টমেটোটা একটু লাল লাল দেখে নেবেন, তাহলে কিন্তু কালারটা ভালো আসে। এখন এই মশলার মধ্যে কিছুটা নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলোকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এইভাবে যখন মশলাটা কষানো হবে, তখন আমরা আগে থেকে ভেজে রাখা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে নেব। এবারে এই সোয়াবিনের সাথেই কিন্তু মশলাগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে মশলাগুলো সোয়াবিনের ভিতরে ঢুকে যায়। এখন অন্যদিকে মটর ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ করা হয়ে গিয়েছে। এদিকে সোয়াবিনের সাথে মশলাটাও বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্যে এই গ্রেভিটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসছে। গ্রেভি ফুটতে শুরু করে দিলেই এই সময় আমরা নুনটা চেক করে নেব। নুন চেক করা হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে চিনি এবং সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। গরম মশলা গুঁড়ো দেবার পরে 1-2 মিনিট ফুটিয়ে নেবেন, যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেবার পরে খুব বেশি কিন্তু আর ফোটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, 5 মিনিট ঢেকে রাখবো। তারপরেই আমরা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।